আমার এক একটা অ্যাওয়ার্ডের জন্য স্পেশাল করা থাকে। সো আজকে ব্ল্যাক পরেছি, এই হচ্ছে ব্যাপার। ড্রেসটা আমি বলেছিলাম যে দুবাই থেকে আমার অনেকগুলো ড্রেস আনা হয়েছে, ছয়টার মধ্যে আজকে মনে হয় 3 নাম্বার পরা হলো। বল ব্যথা তাড়াতাড়ি বলো। আমি বলেছি যে ঈদের পরে করবো, আমাদের একটা মানে আমার নামে আমি করবো ভাবছি, কারণ ওখানে বেসিক্যালি এটা কিন্তু আমি আমার জন্য করতেছি সেটা না, আমার তো ওখানকার একজন কোম্পানি যারা মানে মিল দুধে যে ওরা পাউডার মিলটা ওরা এখানে ইম্পোর্ট করে বা সমস্ত কি বলে দেশি ইম্পোর্ট মানে কি বলে এক্সপোর্ট করে, সরি, তারাই আমাকে বলেছে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার জন্য। সো আমি বলেছি অ্যাম্বাসেডার না হয় আমাকে পার্টনার রেখে দেন, দ্যাটস ওয়াই ঈদের পরে হতে পারে। তুমি কেন পাচ্ছ না? তুমি কিন্তু ভুল প্রশ্ন করো, তোমরা নিউজ দেখেছো যে আমার ওয়েব ফিল্মে শুটিং হচ্ছে, ভুলভাল প্রশ্ন করো না। সালামি তো মানে ওইটা না, এটা হচ্ছে জাস্ট বলা, জাস্ট ওয়ান কাইন্ড অফ ফান যে আমাকে যদি সালামি দেন 1 লাখ টাকাই সালামি দিতে হবে, আদারওয়াইজ আমি সালামি নিব এটাই বলেছি। বাট মিনিমাম না, মিনিমাম তো দেওয়া হয়, আমার কাজিনরা আমার ফ্রেন্ডরা আমাকে দেয়। আমি তো রুমা মোহাম্মদ সবাইকে 500 টাকা সালামি পেয়েছিলাম, ভিডিও দেখেছেন। দেখেন আমি আসলে এইসব ব্যাপারে কিছু বলতে চাই না, এটা যিনি দিয়েছেন তিনি ভালো বলতে পারবেন কেন দিয়েছেন। আর এই ব্যাপারে আসলে আমার মন্তব্য করাটা আসলে উচিত না, কারণ আমি তো আইনজীবী না আর আমি উপস্থাপিকাও না, এটা আসলে ওনারা মানে বলতে পারবেন না। যদি এখন ওইটা বলেন তাহলে তো দেখা যায় সব প্রোগ্রামেই করা হয়, যেটার জন্য আমার এত বড় একটা ইস্যু হয়েছিল, আপনারা দেখেছেন 1 বছর আগে। তো আসলে তো সব প্রোগ্রামে অনেক সময় থাকে প্ল্যান করে আমাদেরও কিন্তু অনেক প্রোগ্রামে দেখা যায় যে প্ল্যান করে করছে যে দেখো শহীদ করবো, আমরা চাই যে কি করলে হিট হবে, যেটা করবো সেটা এগ্রি কিনা। তো আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে এগ্রি হয়ে প্রোগ্রামগুলো করি, কিন্তু মানে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু হওয়ার জন্য, কিন্তু বাইরের দর্শকরা মনে করে এটা অপমান করা হচ্ছে, অনেক ক্ষেত্রে অপমান করাও হয়, মানে সব মিলে আসলে থাকে। উনারকে যেভাবে করেছে সেটা আসলে আমি আজকে অ্যাওয়ার্ড নিতে আসিনি, আমি আজকে অ্যাওয়ার্ড দিতে এসেছি, ঠিক আছে। সো আমি বলতে পারবো না, আর যেখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না সেখানে আমি চাই না। আর এখানে এসেছি আমার একটা পারফরমেন্স করার কথা এবং আমার অ্যাওয়ার্ড দেওয়ার কথা সবাইকে, সেই জন্য। আর পিয়াল ইজ ভেরি ক্লোজ টু মি, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আর সেকেন্ড থিং ইজ হচ্ছে আমাকে যারা অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে, উইদাউট পেমেন্ট আমি অ্যাওয়ার্ডে যাই না। কে যায় কে যায় না এটা শুধু তাদের ব্যাপার। আর আপনার একটা কথা এসে আমার একটা দীর্ঘদিন কাজে পাওয়া যাচ্ছে না, এটা আসলে না। আমি 3টে ওয়েব ফিল্ম করেছি, সব নিউজ সবাই করে দেখেছে, এটা ঈদুল আজহায় রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবে কি হবে। এবং আমার হাউসেরও আমি 2টো ছবি ডিক্লারেশন দিয়েছিলাম, সেটাও হবে, বিকজ আমি আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি, সো আমার আসলে টাইম হয় না। আমি ইউকেতে কিন্তু এখনো আইন নিয়ে পড়াশোনা করছি, আমার 5th সেমিস্টার শেষ, আমি ইউনিভার্সিটি অফ এসেক্সে পড়াশোনা করছি ওখানে। সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি, আমার বিজনেস নিয়ে বিজি থাকি। সো আর মিডিয়াটা আমার শখে, সো আই লাভ মিডিয়া, আমি এটা ছাড়তে পারবো না। দ্যাটস ওয়াই যখন ফ্রি থাকি আমি তখন কাজ করি। না, আপনার প্রশ্নটা করছিলাম